হ্যালো বন্ধুরা, আজকে আমি 2022 সালে মুক্তি পাওয়া একটি হরর থ্রিলার মুভি দ্য মেনিউর গল্পটাকে এক্সপ্লেন করব। এই মুভিতে আমরা একজন শেফের সম্পর্কে জানতে পারি। সে মনে করতো রান্না করাটাও একটা আর্ট। সে চাইতো সবাই যেন তার এই আর্টের কদর করে। অনেকেই সেই শেফের রান্না করা ডিশ খেতে আসতো, কিন্তু কেউই তার নাম মনে রাখত না। তাই একদিন সে সকল রেগুলার কাস্টমারদের তার রেস্টুরেন্টে ডাকে তার স্পেশাল ডিশগুলি খাওয়ার জন্য। তারপর কি হলো তাদের সকলের সঙ্গে সেটা জানতে হলে দেখতে হবে আজকের গল্প দ্য মেনিউ। মুভির শুরুতে আমাদের টাইলার ও তার গার্লফ্রেন্ড ম্যারগটকে দেখানো হয়। আজ টাইলার তার গার্লফ্রেন্ডকে একটা আলিশান রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। রেস্টুরেন্টটা ছিল একটা আইল্যান্ডের মধ্যে। তারপর তারা দুজনে সেই আইল্যান্ডে যাবার জন্য বোটের অপেক্ষা করছিল। ম্যারগটকে সিগারেট খেতে দেখে টাইলার বাধা দিয়ে বলে, সিগারেট খেলে তুমি সেই খাবারের স্বাদ মিস করে ফেলবে। ম্যারগট বলে, সেই খাবারে এমন কি বিশেষত্ব আছে? টাইলার বলে, এক একজনের জন্য সেই রেস্টুরেন্টে খাবার $1250 চার্জ করা হয়। এমন খাবার তুমি কোনোদিনও খাওনি। তারপর সেখানে আইল্যান্ডের রেস্টুরেন্টে যাবার জন্য বাকি লোকজনও উপস্থিত হয়। প্রত্যেকেই অনেক ফেমাস ও ধনী ছিল। ম্যারগট একজন বয়স্ক লোককে দেখে চমকে যায়, যেন সে তাকে আগে থেকেই চিনত। তারপর বোট চলে আসে আর সবাই একে একে বোটে উঠে পড়ে। পর বোটে সবাইকে সেই রেস্টুরেন্টের পক্ষ থেকে একটা স্পেশাল ওয়েলকাম ডিশ দেওয়া হয়, যেটা খেতে খুব সুস্বাদু ছিল। কিছুক্ষণ পর সবাই সেই আইল্যান্ডে পৌঁছায়। এখানে ইলসা নামে একজন মহিলা সবাইকে ওয়েলকাম জানায়। সে টাইলার ও তার গার্লফ্রেন্ডকে ওয়েলকাম জানালে ম্যারগটকে দেখে একটু অবাক হয়। টাইলারের সাথে অন্য একটা মেয়ের আসার কথা ছিল। টাইলার বলে লাস্ট মুহূর্তে প্ল্যান চেঞ্জ হলে সে ম্যারগটকে নিয়ে আসে। তারপর ইলসা সবাইকে রেস্টুরেন্ট নিয়ে যাবার আগে সেই সুন্দর আইল্যান্ড ঘুরিয়ে দেখায়। ইলসা তাদের সমুদ্রের ফ্রেশ মাছ ধরা থেকে শুরু করে জমিতে শাকসবজি, ফল ইত্যাদি যা রেস্টুরেন্টের প্রয়োজনে লাগে তা সকল কিছু ওদেরকে দেখায়। এখানে একটা বড় হল ছিল, যেখানে শেফের প্রতিটা হেল্পার কাজ করবার পর সেখানে থাকতো। এমনকি এখানে নন ভেজিটেরিয়ান আইটেম রান্না করবার জন্য পশুগুলোকেও পালন করা হতো। আর সময় মতো পশুগুলোকে মেরে তাদের ফ্রেশ মাংস কাস্টমারদের খাওয়ানো হতো। তারপর তারা যেতে যেতে হেড শেফের বাড়ি দেখতে পায়। তবে সেখানে কাস্টমার থেকে এমনকি কর্মচারীদেরও প্রবেশ নিষেধ ছিল। তারপর সবাই রেস্টুরেন্টে গিয়ে যে যার নামের বুকিং টেবিলে বসে পড়ে। যেসব খাবার বানানো হচ্ছিল সেসব কিছু তাদের চোখের সামনেই তৈরি করা হয়। এলসা বলে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ডিশ তৈরি করি, কিন্তু দয়া করে কেউ ফটো ও ভিডিও করবেন না। তখনই সেখানে হেড শেফ স্লোউইক খাবারের প্রিপারেশন দেখতে চলে আসে। এলসা তাকে কানে কানে কিছু বললে সেটা শুনবার পর শেফ ম্যারগটের দিকে অদ্ভুতভাবে তাকায়। কিছুক্ষণ পর টেবিলে স্টার্টার চলে আসে। তার নাম ছিল এমিউজ বইশি। তারপর টাইলার ম্যারগটকে তার কুকিংয়ের প্যাশনের ব্যাপারে জানায়। টাইলার ম্যারগটকে বলে সে কুকিং শো দেখতে অনেক পছন্দ করে। বিশেষ করে স্লোউইকের কুকিং শো সে বহুবার দেখেছে। এখানে টাইলারের খাবারের উপর অবসেশন স্পষ্ট ফুটে ওঠে। প্রত্যেকে স্টার্টার এনজয় করছিল এবং কিচেনে খুব যত্ন সহকারে ছোট থেকে ছোট ডিটেলস খুব সূক্ষ্মভাবে প্লেটে সাজিয়ে মেইন কোর্স বানানো হচ্ছিল। তারপর স্লোউইক একটা হাততালি দিয়ে সবার অ্যাটেনশন নিয়ে বলে,
এ খাবারটা শুধু পেট ভরানোর জন্য না খেয়ে খাবারের স্বাদ গ্রহণ করুন। মুখের মধ্যে খাবারের প্রতিটা অংশকে অনুভব করুন। প্রতিটা শেফ অনেক ধৈর্য আর যত্ন দিয়ে আপনাদেরকে এক একটি করে ডিশ সার্ভ করছে, তাই সেগুলো খুব মূল্যবান। টাইলার শেফের এইসব কথা শুনে ভাবুক হয়ে কেঁদে ফেলে, আর বারণ করা সত্ত্বেও খাবারের কয়েকটা ছবিও তুলে ফেলে। সে এত দামি রেস্টুরেন্টে বসে তার প্রিয় শেফের তৈরি খাবার খাবে বলে নিজেকে খুব ভাগ্যবান মনে করছিল। ম্যারগট তখন বলে, তুমি পে করছো তাই তোমাকে ওরা সার্ভ করছে, এত ভাবার কিছুই নেই। তারপর আমরা দেখতে পাই এদের মধ্যে একজন ফুড ক্রিটিক ছিল, তার নাম ছিল লিলিয়ান। সে সব জায়গায় গিয়ে ভালো ভালো ডিশ খেয়ে রেটিং দিত। লক্ষ লক্ষ মানুষ তার রিভিউকে ফলো করত। এখানে প্রত্যেকে এত টাকা খরচ করে রেস্টুরেন্টে খেতে তো এসেছিল, তবে খাবারের উপর ফোকাস না রেখে গল্প করতে মত্ত ছিল। তারপর আবারও হাততালি দিয়ে শেফ সেকেন্ড কোর্সের ইন্ট্রোডাকশন দেয়। শেফ বলে, প্রায় 12,000 বছর ধরে রুটি বা পাউরুটি বিভিন্ন আকারে প্রচলিত। ময়দা ও জল, মাত্র এই দুটি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয় রুটি। মূলত সেটা গরিব লোকেদের জন্যই শুরু হয়েছিল। দিন আনা দিন খাওয়া মানুষের জন্য বানানো রুটি শেফ নিজেদের কাস্টমারদের সার্ভ করবে না, কারণ এটি সাধারণ মানুষের খাবার, কিন্তু তার কাস্টমার তো সাধারণ নয়। তারা এত টাকা খরচা করে এখানে পাউরুটি তো খেতে আসেনি। তাই শেফ প্রত্যেকের টেবিলে এসে সাজিয়ে দিল রুটি ছাড়া সস ডিশ, ব্রেকলেস ব্রেড প্লেট। তারপর ফুড ক্রিটিক লিলিয়ান খাবারটিকে খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝে একটা সস একটু সাইডে সরে গেছে, তাই সসটা আলাদা একটা বাটিতে নিয়ে এসে তার টেবিলে রাখা হয়। এদিকে পাউরুটি নেই, এই এক বাটি সস সে কি করেই বা খাবে। তারপর আমরা দেখতে পাই 3 জনের একটা ফ্রেন্ড গ্রুপ এখানে এসেছিল। তারা এলসাকে ডেকে পাউরুটি চাইলে এলসা স্পষ্ট না বলে দেয়, কিন্তু ওদিকে টাইলার পাউরুটি ছাড়া শুধু সস খেয়েই ইমপ্রেস হয়ে গেছিল, আর ম্যারগটকেও খেতে বাধ্য করছিল। কিন্তু ম্যারগট বলে, প্লেটে আছেটা কি যে সে খাবে। তখনই সেখানে শেফ স্লোউইক এসে ম্যারগটকে বলে, তুমি তো এখনো একটা খাবার ছুঁয়েও দেখোনি। প্রতিটা ডিশ অনেক ধৈর্য, সময় ও যত্ন দিয়ে বানানো হয়েছে। তুমি যদি খাবারটা না খাও তাহলে তো কোনো মানেই রইল না। ম্যারগট বলে সে পরের খাবারগুলো খাবে, এবং সে কখন খাবে আর কি খাবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। অন্য টেবিলে বয়স্ক কাপল এনি ও রিচার্ড বসেছিল। রিচার্ড বারবার ম্যারগটের দিকে এমনভাবে দেখছিল যেন সে কোথাও তাকে দেখেছে। তারপর শেফ আবার হাততালি দিয়ে 3 নম্বর ডিশকে ইন্ট্রোডিউস করে। শেফ বলে, এই ডিশ আপনাদের পুরনো স্মৃতি তাজা করবে। ডিশের নাম মেমোরি। তারপর সে রেস্টুরেন্টেই কোণের একটা টেবিলে বসে থাকা তার মায়ের সাথে সকলের পরিচয় করায়। আর তারপর শেফ নিজের একটা ছোটবেলার স্মৃতি শেয়ার করে। শেফ বলে, সে এক ভয়ঙ্কর ব্যাপার। বাবা প্রায়ই মদ খেয়ে ঘরে এসে মাকে মারত, তবে এক সন্ধ্যায় সেটা একটু বেশি হয়ে যায়। যখন বাবা মায়ের গলায় টেলিফোনের তার জড়িয়ে মাকে মারতে যায়, তখন আমি মাকে বাঁচাতে রান্নাঘর থেকে একটা কাঁচি এনে বাবার পায়ে ঢুকিয়ে দিই। তবে এখন আমি আফসোস করি যে সেই দিন কাঁচিটা পায়ে না ঢুকিয়ে গলায় ঢুকালে ভালো হতো। তারপর শেফের এই স্মৃতির প্রেক্ষাপটে বানানো ডিশটা প্রত্যেকের টেবিলে সার্ভ করা হয়।
ডিশটা ছিল একটা স্মোক গ্রিল চিকেনের থাইয়ের উপর একটা কাঁচি গোজা এবং তার সাথে ছিল একটা টকটিলেট যার উপর লেজার মেশিন দিয়ে কিছু ছবি আঁকা, যা কাস্টমারদের স্মৃতিকে তাজা করে তুলবে। লিলিয়ানের টকটিলেটে ছিল সেই সব রেস্টুরেন্টের নাম সহ ছবি, এগুলো তার খারাপ রিভিউ দেওয়ার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তারপর এনি ও রিচার্ডের টকটিলেটে তাদের অ্যানিভার্সারি উইশ করার সঙ্গে রিচার্ডের সাথে অন্য একটা মেয়ের ছবি ছিল। এনি এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করলে রিচার্ড নানা রকম বাহানা বানায়। টাইলারের টকটিলাতে বারণ করা সত্ত্বেও লুকিয়ে খাবারের ছবি তোলার ছবি ছিল। 3 বন্ধুর টকটিলাতে ছিল ট্যাক্স রেকর্ড এবং অন্যান্য ডিটেলস, যেটা দেখায় যে কিভাবে তারা তাদের কোম্পানিকে জালিয়াতের চার্জ লাগিয়ে চালান তৈরি করেছে। এই খবরগুলো বাইরে গেলে তাদের জেল হবে। তবে তারা বুঝতে পারছিল না এতগুলো সিক্রেট তারা জানলো কি করে। আসলে প্রত্যেকের টকটিলাতে সেই ছবিগুলোই ছিল যেগুলো তাদের সিক্রেট ছিল। তবে এত কিছুর পরেও আমরা দেখতে পাই টাইলারের কিছুই এসে যায় না, সে খেতেই থাকে। ম্যারগটে সব সহ্য করতে না পেরে বাথরুমে ফ্রেশ হতে যায়। লেডিজ বাথরুম হওয়া সত্ত্বেও সেখানে শেফ এসে তাকে জিজ্ঞাসা করে, তোমার অসুবিধাটা কি, তুমি কিছু খাচ্ছ না কেন? ম্যারগট বলে তার কিছু খেতে ইচ্ছে করছে না। শেফ বলে, আমার কাজ নিয়ে আমি ভীষণ সিরিয়াস, আর কেউ আমার বানানো খাবার খাচ্ছে না এটা দেখে আমার খুব খারাপ লাগে। শেফ তারপর ম্যারগটকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে আর তুমি এখানে কেন এসেছো? ম্যারগট তারপর তার নাম ও ঠিকানা জানিয়ে বলে, এর থেকে বেশি আমি আর কিছুই বলবো না। তারপর আমরা দেখতে পাই 4th কোর্সের প্রিপারেশন শুরু হয়। কাস্টমারদের সামনে একটা সাদা চাদর পেতে দেওয়া হয় আর তার চারপাশে কিছু ফুল। পর আবার একটা হাততালির সাথে সবাইকে স্লো উইকের আন্ডারে কর্মরত জুনিয়র শেফ জেডেমিকে সবার সামনে আনা হয়। শেফ এখানে জানায় এর পরের ডিশ জেডেমি তৈরি করেছে। ডিশের নাম দ্য মেস। স্লো উইক জেডেমির প্রশংসা করে বলে, জেডেমি অনেক ভালো একজন শেফ, সে দারুণ খাবার বানায়। আর সাথে কাজ করার জন্য জেডেমি অনেক খেটেছে, নিজের কাজে সে ভীষণ দক্ষ। শেফ তারপর জেডেমিকে জিজ্ঞাসা করে সে কি নিজের জীবনে খুশি। জেডেমি বলে না। শেফ আবার জিজ্ঞাসা করে তাহলে কি সে স্লো উইকের মতো জীবন চায়। কখনো জেডেমি স্পষ্ট না বলে। শেফ বলে তাদের এমন মানুষদের জন্য খাবার বানাতে হয় যাদেরকে তারা চিনেও না জানেও না এবং দ্বিতীয়বার দেখাও হবে না। সেসব মানুষদের নিজের রান্না দিয়ে ইমপ্রেস করতে হয়, এমন খাবার তৈরি করতে হয় যেগুলো কাস্টমার এবং ক্রিটিক্সদের পছন্দ হয়। এই সব চাপে তাদের মন ও জীবনে তৈরি হয় মেস। আর ঠিক শেফের কথাটা শেষ হতেই জেডেমি একটা বন্দুক বের করে নিজেকে শ্যুট করে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। শেফ সবাইকে শান্ত হয়ে থাকতে বলে, কারণ এটা মেনু আর এটা শোয়েরই একটা পার্ট। কিছু মানুষের মনে হচ্ছিল এটা লাইভ পারফরমেন্স, আবার কিছু মানুষের মনে হচ্ছিল এটা রিয়েল। এই সবের মধ্যে একমাত্র টাইলারেরই কোনো রিয়াকশন ছিল না। সে এখনো বসে খাবারটা এনজয় করছিল। তখনই এনি ও রিচার্ড সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু এলসা তাদের আটকায়। তারপর শেফের ইশারায় ওয়ার্কার রিচার্ডের একটা আঙুল কেটে নিলে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এখন সবাই এখানে বুঝতে পেরে যায় এটা কোনো অ্যাক্ট নয়, বরং এগুলো বাস্তবে ঘটছে।
শেফ তারপর ম্যারগটকে ডেকে বলে, তোমার আসল পরিচয় কি? ম্যারগট আবারও বলে যে তার নাম ম্যারগট। কিন্তু এতে কি আসে যায়? শেফ বলে, এটা ম্যাটার করে যে তার পরিচয় কি, কারণ এই সন্ধ্যের গেস্ট লিস্টে মেনু আগে থেকে প্রতিটা জিনিস ভেবেচিন্তে ঠিক করা, আর এই প্ল্যানের মধ্যে সে ছিলই না। ফলে তার জন্য সব জিনিস খারাপ হচ্ছে। তাই শেফ ম্যারগটকে বলে কাস্টমার সাইডে থেকে চুপচাপ টেবিলে বসে খাবার এনজয় করতে, আর যদি সে তাদের সাইডে থাকে তাহলে সব কিছু সত্য বলতে হবে, কারণ আজকে এই রেস্টুরেন্টে থাকা প্রতিটা মানুষ মারা যাবে। ম্যারগট তারপর জিজ্ঞাসা করে, আমি যদি তোমাদের সাইডে থাকি তাহলে কি এখান থেকে বেরোতে পারবো? শেফ বলে, একদমই না, তুমি যেই সাইডে থাকো না কেন সবার মৃত্যু নিশ্চিত। তাই ম্যারগটকে 15 মিনিট ভাবার সময় দেওয়া হয় যে সে কোন সাইড নেবে। সবাই এখানে বুঝে গিয়েছিল যে তারা এখানে ফেঁসে গেছে। তারপর 3 বন্ধুর মধ্যে এক বন্ধু এখান থেকে পালিয়ে যাবার জন্য সামনের জানালায় চেয়ার ছুঁড়ে মারে, কিন্তু জানালার কাচ এমনই শক্ত যে কিছু হয় না। তারপর শেফ আরও একবার হাততালি দিয়ে স্পেশাল চা তাদের প্রত্যেকের টেবিলে পরিবেশন করে। কিন্তু এখন সবাই এখানে জানতে চায় আসলে হচ্ছেটা কি। তারপর শেফ বলে, তোমরা সবাই মিথ্যুক আর তোমরা খুব শো অফ করো। তারপর শেফ ফুড ক্রিটিক লিলিয়ানকে বলে তার বাজে রিভিউর কারণে কত রেস্টুরেন্টে কত শেফ তাদের চাকরি হারিয়েছে। শেফ কখনোই তাদের স্যাটিসফাই করতে পারবে না, কারণ তারা স্যাটিসফাই হতেই চায় না। অন্যদিকে শেফ অ্যানিও রিচার্ডকে বলে যে গত 5 বছর ধরে ওরা এই রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার। তারা কি বলতে পারবে তারা মোট কতবার এখানে খেতে এসেছে? তবে তাদের সেটা মনে না থাকলেও শেফের ভালোভাবে মনে আছে তারা 11 বার এসেছে। শেফ তাদের যে কোনো একটা খাবারের নাম বলতে বলে যেটা তারা এই রেস্টুরেন্টে খেয়েছে, কিন্তু তারা 5 বছরে এই রেস্টুরেন্টে খাওয়া একটা ডিশের নামও বলতে পারে না। ওরা বলে, কিন্তু এতে কি কিছু যায় আসে? শেফ বলে, হ্যাঁ এতে যায় আসে, কারণ আমরা প্রত্যেকটা ডিশ খুব ভালোবেসে বানাই। এত বড় রেস্টুরেন্টে এত খরচ করে খেতে আসছে, অথচ সেটার কোনো কদর নেই, সামান্য একটা নাম পর্যন্ত মনে রাখে না, যেখানে প্রতিটা খাবার সার্ভ করবার সময় তাদের সেই ডিশটার নাম বলে দেওয়া হয়। শেফ বলে, কিছু মানুষ দামি রেস্টুরেন্টে তাদের স্ট্যাটাস মেনটেন করবার জন্য আসে, তাদের খিদে নেই, আছে শুধু টাকা, এবং সেটা দিয়ে শো অফ করে বেড়ায়। তারপর 3 বন্ধু বলে, এই আইল্যান্ড ও রেস্টুরেন্টের মালিক তুমি না। শেফ বলে, ঠিকই বলেছ, আর কিছুক্ষণের মধ্যে মালিকও থাকবে না, কারণ তার মেনুর কোনো বিকল্প না থাকা সত্ত্বেও সে বিকল্প দেখতে চেয়েছিল। তাই সবার সামনে তাকে বেঁধে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়। তারপর ম্যারগটকে দেওয়া 15 মিনিট শেষ হলে স্লোউইক তাকে অফিসে ডাকে। তাকে তার ডিসিশন জিজ্ঞাসা করলে জানতে পারা যায় যে ম্যারগট একজন কল গার্ল। টাইলার তাকে তার গার্লফ্রেন্ডের বদলে ভাড়া করে এনেছে, আর সে রিচার্ডেরও চেনা লাগছিল, কারণ সেও এক সময় তাকে ভাড়া করেছিল। শেফ তারপর ম্যারগটকে বলে, তুমি কি তোমার কাজটা করে খুশি? ম্যারগট বলে, হ্যাঁ আমি খুশি। কিন্তু ম্যারগট শেফকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলে শেফ কোনো উত্তর না দিয়ে বলে, আমার অনেক বছর থেকে রান্না করার আর ইচ্ছেই হয় না। তারপর অফিস থেকে বেরিয়ে স্লোউইক তার পরের ডিশ ইন্ট্রোডিউস করবার জন্য সবাইকে নিয়ে রেস্টুরেন্টের বাইরে আসে আর পরিচয় করায় ক্যাথরিনের সাথে।
সে এই পরের ডিশটা বানিয়েছে। ক্যাথরিন তখন জানায় 3 বছর আগে স্লোউইক তাকে বেশ অনেকবার রেপ করবার চেষ্টা করেছিল, কিন্তু তাকে কখনো কাজ থেকে বের করেনি। যেহেতু আর কিছুক্ষণ পর সব শেষ হয়ে যাবে, তাই সবাই লাস্টবারের মতো সত্যের মুখোমুখি হচ্ছে। তারপর ক্যাথরিন শেফের থাইয়ে একটা কাঁচি ঢুকিয়ে দিলে শেফ ক্যাথরিনের কাছ থেকে ক্ষমা চায়। তারপর ক্যাথরিন সবাইকে 6 নম্বর কোর্সের নাম বলে মেন্স ফলি। তারপর স্লোউইক সব ছেলেদের পালানোর জন্য 45 সেকেন্ডের টাইম দেয়, আর এই সময়ের মধ্যে তারা যদি পালাতে না পারে তাহলে স্টাফ গিয়ে তাদের ধরে ফেলবে। তারপর প্রত্যেকে নিজের ওয়াইফ আর লাভারদের ছেড়ে পালিয়ে যায়। তারপর ক্যাথরিন মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টে যায় আর পরবর্তী ডিশ প্রেজেন্ট করে। পরের কোর্সটা খেয়ে প্রত্যেকে শেফের খুব প্রশংসা করতে থাকে, এমনকি লিলিয়ানও। কিন্তু এখন এসব বলে কোনো লাভ নেই। দিকে প্রত্যেকটা লোক পালাতে ব্যর্থ হয় এবং স্লোউইকের স্টাফ তাদের ধরে নিয়ে আসে। এখানে টাইলার নিজের জায়গায় এসে আবার খেতে শুরু করে। তারপর শেফ টাইলারের সাথে কথা বলতে এসে জিজ্ঞাসা করে টাইলার এখানে কেন এসেছে। টাইলার বলে সে নাকি শেফের অনেক বড় ভক্ত আর খাবারের জন্য প্যাশন তাকে এখানে নিয়ে এসেছে। শেফ তারপর টাইলারকে বলে, তুমি জানতে আমরা সবাই এখানে মারা যাব, তাহলে তুমি কেন ম্যারগটকে এখানে এনেছো? টাইলার এখানে জানায় আসলে তার সাথে অন্য কেউ আসার কথা ছিল, কিন্তু ব্রেকআপ হয়ে গেলে সে ভাড়া করে ম্যারগটকে নিয়ে আসে। তারপর শেফ বলে, তোমার যদি খাবারের প্রতি এতই প্যাশন, তাহলে তুমি আমাকে যে কোনো একটা ডিশ বানিয়ে খাওয়াও। পর টাইলারকে একজন শেফের ড্রেস পরিয়ে কিচেনে আনা হলে সে ভীষণ ঘাবড়ে যায়, কারণ খাবার নিয়ে সে শুধুই বড় বড় জ্ঞান দিত, আসলে খাবার বানাতে সে পারেই না। তারপর সে কোনোভাবে সবজি দিয়ে আধকাঁচা মাংসের একটা জঘন্য ডিশ বানায়। তারপর স্লোউইক ডিশটা টেস্ট করে বলে, খাবারের ব্যাপারে জ্ঞান দেওয়া তো সহজ, কিন্তু সেটা তৈরি করা মোটেও সহজ না। খাবার তৈরি করা আসলে একটা আর্ট। তারপর স্লোউইক টাইলারের কানে কিছু একটা বললে টাইলারের চোখ থেকে জল বেরিয়ে যায়। তারপর সে সেখান থেকে চলে আসে। স্লোউইক তারপর ম্যারগটকে চাবির একটা গুছা দিয়ে তাকে স্টোর রুম থেকে বেডেল আনতে বলে, কারণ ম্যারগট এখন তাদের মধ্যে একজন। যাবার সময় ম্যারগট দেখে টাইলার নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ম্যারগট তারপর স্টোর রুম থেকে একটা ছুরি নিয়ে স্লোউইকের ঘরের দিকে যায়। অন্যদিকে রেস্টুরেন্টে একজন অ্যাক্টরও ছিল, তার নাম ছিল জর্জ। জর্জ শেফকে জিজ্ঞাসা করে তার কি দোষ, সে শেফের কি ক্ষতি করেছে। শেফ বলে, আমি আমার কাজ থেকে মাত্র মাসে একদিন রবিবারে ছুটি পাই। সেই রবিবারে আমি তোমার মুভি কলিং ডক্টর সানশাইন দেখতে গিয়েছিলাম, এবং এটা এতই জঘন্য ছিল যে তার কাজের মধ্যে থেকে পাওয়া একটা ছুটি নষ্ট হয়। আর তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট মেয়েটা এসেছিল তার দোষ হলো সে জর্জের থেকে টাকা চুরি করেছে, কিন্তু সে নিজেও ধনী ছিল, তাই তার এই স্বভাবের জন্য তাকে মরতে হবে। অন্যদিকে স্লোউইকের ঘরে ম্যারগট ঢুকে পড়ে। তারপর আমরা দেখতে পাই এলসাও ম্যারগটের পিছু নিয়ে সেখানে এসে বলে সে নিয়ম ভেঙেছে, কারণ শেফের ঘরে প্রবেশ নিষেধ। তারপর ম্যারগট তাকে কিছু বলতে গেলেই এলসা তার উপর হামলা করে।
তারপর ম্যারগট নিজের প্রাণ বাঁচাতে এলসার গলায় ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। তারপর আমরা জানতে পারি স্লোউইক আসলে ইচ্ছে করেই ম্যারগটকে পাঠিয়েছিল কিছু কারণে বা কিছু দেখতে, যাতে ম্যারগটের হেল্প হয়। তারপর ম্যারগট স্লোউইকের পার্সোনাল রুমে ঢুকলে সে তার পুরনো কিছু ছবি দেখে। তার মধ্যে একটা ছবি ছিল ইয়ং স্লোউইক। সে রাস্তার ধারে একটা ছোট স্টলে হাসি মুখে চিজ বার্গার বানাচ্ছে। তারপর ম্যারগট রেস্টুরেন্টে ফিরে আসে। আমরা এখানে দেখতে পাই সবাই এখন কোনো রকম আশা না রেখে প্রত্যেকে মৃত্যুকে অ্যাকসেপ্ট করে। তখনই ম্যারগট একটা হাততালি দিয়ে স্লোউইককে বলে এই রেস্টুরেন্টে বানানো কোনো খাবারই তার পছন্দ হয়নি। স্লোউইক জিজ্ঞাসা করে তার কেন পছন্দ হয়নি, কি কমতি আছে তাদের খাবারে। ম্যারগট বলে এই খাবারে ভালোবাসা নেই, এই খাবার ভালোবেসে না, এই খাবার অবসেশন দিয়ে বানানো হয়েছে। স্লোউইক বলে মোটেও না, ভালোবাসা খাবারের মেইন ইনগ্রিডিয়েন্ট। কোনো খাবার ভালোবেসে বানালে সেটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ম্যারগট বলে আজকে রাতে সবাইকে তো সত্যিটাকে ফেস করতেই হবে, আর এটাই সত্যি যে একটা খাবারও তার ভালো লাগেনি। তারপর শেফ জিজ্ঞাসা করে সে কি খেতে চায়, তার যেটা ভালো লাগবে সেটাই বানানো হবে। ম্যারগট বলে একটা অথেন্টিক চিজ বার্গার, যেটা যে কোনো সাধারণ রাস্তার ধারে দোকানে পাওয়া যায়, যেটা কোনো ফ্যান্সি প্লেটিং করে দেওয়া হয় না। তারপর আমরা দেখতে পাই শেফ নিজের হাতে চিজ বার্গার বানানো শুরু করে। এখানে অবাক করা বিষয় হলো যে শেফ বিগত কয়েক বছর ধরে আর কোনো কিছুই রান্না করতে ইচ্ছে হচ্ছিল না, আজকে সে হঠাৎ করে চিজ বার্গার বানাচ্ছে। তারপর শেফ খুব যত্ন সহকারে চিজ বার্গার বানিয়ে ম্যারগটের সামনে সার্ভ করে। ম্যারগট এক কামড় চিজ বার্গার খেয়েই তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। তা দেখে শেফের মনে এক অদ্ভুত শান্তি হয়। চিজ বার্গারের দাম ছিল $9.95। ম্যারগট শেফকে একটা $10 নোট দেয় আর বলে সে বাকি বার্গারটা পার্সেল করে বাড়ি নিয়ে যাবে। তারপর আমরা দেখতে পাই ম্যারগটের জন্য মেইন গেট ওপেন করে তাকে যেতে দেওয়া হয়। তারপর লাস্ট কোর্সের নাম ছিল এসমোর, যেটা ইউনাইটেড স্টেট ও কানাডায় প্রচলিত। এই ডিশ কোমফায়ারের সময় রান্না করা হয়। এই ডিশের ইনগ্রিডিয়েন্ট হলো মার্শমেলো চকলেট বার ও গ্রাহাম ক্র্যাকার। তারপর প্রত্যেককে মার্শমেলোর একটা করে জ্যাকেট ও চকলেটের টুপি পরিয়ে ফ্লোরটাকে সাজানো হয়, কারণ পরের ডিশের ইনগ্রিডিয়েন্ট তারা নিজেরাই। এদিকে ম্যারগট একটা বোট স্টার্ট করে সেখান থেকে পালায়। অন্যদিকে শেফ জ্বলন্ত কয়লা মেঝেতে ফেলতে আগুন জ্বলে ওঠে, আর প্রত্যেকে সেই আগুনে পুড়তে থাকে। ম্যারগট বোটে যেতে যেতে রেস্টুরেন্টকে দূর থেকে আগুনে পুড়তে দেখে। তারপর পার্সেল থেকে চিজ বার্গারটা বের করে ম্যারগট সেই বার্গারটা খায়, আর এই দৃশ্যেই মুভি শেষ হয়ে যায়। মুভিতে বর্তমান আধুনিক যুগের সেই সব ধনী ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা রেস্টুরেন্টে খাবারের থেকে বেশি সেখানে গিয়ে তাদের স্ট্যাটাস মেনটেন করা, শো অফ করা আর সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করবার জন্যই সেখানে যায়। স্লোউইকের ছোটবেলা থেকেই খাবার তৈরি করতে তার খুব ভালো লাগতো, তবে সে ওই ছোট স্টল থেকেই সে আজ এত বড় জায়গায় পৌঁছেছে।
আর বানানো চিজবার্গার সাধারণ মানুষ ন্যায্য মূল্যে খুব তৃপ্তি সহকারে খেত। কিন্তু আজ এত বড় রেস্টুরেন্টে লক্ষ লক্ষ টাকা খরচা করেও কেউ তৃপ্তি সহকারে খায় না, অথচ প্রতিবার নতুন ডিশ চায়। সেটা খাবার থেকে দেখতে কেমন হবে সেটার প্রতি বেশি আগ্রহ। সমাজের ধনী ও ক্রিটিকদের সন্তুষ্ট করবার যে প্রেসার তাদের মাথায় পড়তে থাকে, যার জন্য শেফ তার রেগুলার কাস্টমারদের ডেকে তাদের শাস্তি দেওয়ার জন্য এমন মেন্যু বানায়।